বারুইপুরে ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে পুলিশ। বারুইপুরে গণধর্ষণ খুনে রবিবার তুলকালাম হয়। শুধুমাত্র সন্দেহের বশে পিটিয়ে খুন করা হয় ইন্দ্রজিৎ মণ্ডলকে। অভিযুক্ত সন্দেহে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে পুলিশ। নিহত ইন্দ্রজিতের বাড়িতে বারুইপুর জেলা পুলিশের এসপি। রৌনক রয়েছে আমার সঙ্গে, আরো জানাবে রৌনক। বারুইপুর জেলা পুলিশের এসপি এসেছেন ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে, ঠিক কি হচ্ছে এখন? দেখো, একেবারেই বারুইপুর জেলা পুলিশের পুলিশ সুপার তিনি নিজে ইন্দ্রজিৎ মণ্ডল, যাকে একেবারে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছিল, এবং পরবর্তীতে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে এই ঘটনার সঙ্গে পুলিশের প্রাথমিক তদন্তে যা উঠে এসেছে যে ইন্দ্রজিৎ মণ্ডলের কোনো রকম যোগসূত্র ছিল না, এবং তাকে যারা মেরেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হবে। এই বিষয়কে কেন্দ্র করেই আজ বারুইপুর জেলা পুলিশের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ তিনি নিজে ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে আসলেন। তার বাবা এবং মাকে আশ্বাস দিলেন যে কোনো রকম সমস্যা হলে যাতে পুলিশের সঙ্গে তারা যোগাযোগ করে, এবং যারা এর দোষী বা যারা এর ঘটনার পেছনে অভিযুক্ত তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। অর্থাৎ এই এলাকায় যে ঘটনা ঘটেছিল, যে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতি কোনো রকম কোনো পুনরাবৃত্তি হবে না। পুলিশের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে তার পরিবারকে, এবং কোনো রকম তারা যাতে আতঙ্কে না থাকে, তাদের পাশে পুলিশ সবসময় রয়েছে, এই বার্তা দিতেই কিন্তু বারুইপুর জেলা পুলিশের এসপি, এসডিপিও এবং একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা তারা ইতিমধ্যে দেখা গেল ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে আসলেন, তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সেই আশ্বাসও দিলেন। রৌনক, এই তদন্ত কিভাবে এগোচ্ছে? তদন্তের গতি প্রকৃতি কি? দেখো, তোমায় জানিয়ে রাখি, মূলত এই নাবালিকাকে গণধর্ষণ এবং খুনের ঘটনায় তার পরের দিন যে অশান্তিমূলক পরিস্থিতি ছড়িয়েছিল এই সূর্যপুর হাট এলাকা জুড়ে, একের পর এক পুলিশ কর্মীকে মারধর করা, কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের মারধর করা, পুলিশ কর্মীদের গাড়ি ভাঙচুর করা, এবং তারপরেই দেখা যায় এই ইন্দ্রজিৎ মণ্ডলকে কার্যত গণপিটুনি দেওয়া হয়, যার ফলে তার মৃত্যুও হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কিন্তু 28 জনকে গ্রেফতার করা হয়েছে, এবং তোমায় জানিয়ে রাখবো আর কিছুক্ষণের মধ্যে সেই গ্রেফতারির সংখ্যাও বাড়বে। অর্থাৎ 28 জনকে গ্রেফতার করা হলেও এখনো আরও 8 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং পুলিশের এই স্ক্যানারে 200 জনেরও বেশি চিহ্নিত করা হয়েছে যারা এই ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল। কেন তারা ইন্দ্রজিৎ মণ্ডলকে মারলো, বা এই গণপিটুনির পেছনে কারণ উস্কানি ছিল কিনা, এর পেছনে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যোগসূত্র ছিল কিনা, এই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে, এবং ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে কথা বলে সেই বিষয়গুলি জানতে চাওয়া হচ্ছে। যখন তাকে বাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে মারধর করা হয়, সেই সিকোয়েন্সটা কারা এসেছিল, তাদের পূর্ব পরিচিত কেউ ছিল কিনা, বা ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারে কেউ যারা মারধর করেছিল তাদেরকে চেনেন কিনা, এই বিষয়গুলো কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ ইতিমধ্যে করা হয়েছে। এবং আজও দেখা গেল বারুইপুর জেলা পুলিশের যিনি এসপি তিনি ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে আসলেন, গোটা বিষয়টি খতিয়ে দেখলেন, তার পরিবারের সঙ্গে কথা বললেন, এবং এলাকার কিন্তু বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বারুইপুর জেলা পুলিশের তরফ থেকে ঘুরে দেখা হচ্ছে। অর্থাৎ যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, এবং যাতে অপরাধমূলক এই ধরনের ঘটনা কোনো আর পুনরাবৃত্তি না হয়, সেই কারণে কিন্তু এরিয়া ডমিনেশনের যে কাজ, সেই কাজও কিন্তু পুলিশের তরফ থেকে করা হচ্ছে। এবং ইতিমধ্যে এই ঘটনায় কিন্তু 28 জনকে গ্রেফতার করা হয়েছে, যে গ্রেফতারির সংখ্যা আরও বাড়বে, এবং 200 জনেরও বেশিকে চিহ্নিতকরণ করা হয়েছে, যাদের খোঁজে কিন্তু গতকাল বারুইপুর পুলিশের 20টা টিম বিভিন্ন জায়গায় বিভক্ত হয়ে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে, এবং পুলিশ সূত্রে খবর এখনও কিন্তু সেই তল্লাশি অভিযান চলছে। ধন্যবাদ রৌনক। পাশে আছি, কোনো ভয় নেই। এরপর থেকে আর কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলেন মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার পর? না না না, হ্যাঁ মুখ্যমন্ত্রীর কথা হয়েছে, বলে কোনো অসুবিধা নেই, যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবে। পাশে থাকবে, হ্যাঁ পাশে থাকবে, নিশ্চয়ই পাশে থাকবে এবং সহযোগিতা করবো। বারুইপুর অশান্তিতে দেশদ্রোহীদের হাত, অশান্তি ও গণপিটুনিতে রাজনৈতিক উস্কানি, যারা উস্কেছেন তারা পলিটিক্যাল লোক। আগেই বারুইপুরে গিয়ে সরব মুখ্যমন্ত্রী। মব লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মণ্ডল, উনিও ইনোসেন্ট। পুলিশ আমাকে যা বলেছে তা আমার কথা নয়, তার পরিবারের সঙ্গে আমি মিট করেছি, তিনিও জাস্টিস পাবেন। যত পুলিশের গাড়ি ভেঙেছেন, রেল লাইন উপড়েছেন, প্রায় অ্যাপ্রক্স 200 আইডেন্টিফাইড হয়েছে, প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। একটা লোককেও ছাড়া হবে না। পিছন থেকে যারা উস্কেছেন পলিটিক্যাল লোক, যারা ইলেকশনে রিজেক্ট হয়েছে, কেউ ক্ষমতা থেকে গেছেন, কেউ শূন্য থেকে 1 হয়েছেন, এবং র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স যারা
পিছন থেকে উস্কেছেন তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে, তাদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। আর মব লিঞ্চিং করে যে নিরীহ লোকটাকে বা ছেলেটাকে মেরে দিয়ে সেখানেও যারা হত্যাকারী তাদেরকেও মার্ডার কেসে যুক্ত করা হবে। পুলিশকে ডাইরেক্ট ইনস্ট্রাকশন আছে, যারা যারা হুলিগানিজম করেছে পুরো দিন ধরে তাদের এগেনস্টে অ্যাকশন হবে। প্রায় 200-র বেশি আইডেন্টিফাইড লোক, তাদেরকে আমি পরিষ্কার বলে গেলাম যারা উস্কানি দিয়েছে কারোর ইন্ধনে পলিটিক্যাল বায়াসনেস নিয়ে মিডিয়াতে পাবলিসিটির লোভে সোশ্যাল মিডিয়ায় চিপ ভিউয়ার্স বাড়ানোর জন্য ওদেরও কিন্তু ছাড়া হবে না, তারাও ভুগবে, এটুকু আমি বলে দিই। বারুইপুরে অশান্তি গণপিটুনিতে গ্রেফতার বেড়ে 31। গণধর্ষণ খুনের অভিযোগে রবিবার তুলকালাম বাঁধে অভিযুক্ত সন্দেহে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডল। সিআরপিএফ এর উপর হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর, রেললাইন তছনছ করার অভিযোগ। অশান্তি গণপিটুনিতে আগেই গ্রেফতার 20, রাতভর তল্লাশিতে আরো 11 জন গ্রেফতার। অশান্তি গণপিটুনিতে গ্রেফতার বেড়ে হলো 28। আরো বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের। অর্পণ রয়েছে, আরো বিশদে জানাবে অর্পণ। দেখো, এই ঘটনায় ক্রমশই গ্রেপ্তারির সংখ্যা বাড়ছে, কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছিলেন যে তাদের কাছে ডিজিটাল এভিডেন্স তারা কালেক্ট করেছে, সেখানে 200 জনের নাম এবং 200 জনের পরিচয় তারা জানতে চেয়েছে এবং জানতে পেরেছে যে 200 জনের মতো তারা এই ঘটনায় তাণ্ডব যে চালিয়েছে সেই তাণ্ডবের ঘটনায় 200 জনকে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে 31 জনকে আজ সকাল পর্যন্ত গ্রেপ্তার করা হলো এবং বেশ কয়েকজন, আমরা যা জানতে পারছি প্রায় 9 জনকে নতুন করে আটক করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে বারুইপুর থানার পুলিশ। এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের কাউকে রেয়াত করা হবে না, মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন। এবং এই ঘটনার পিছনে যে একটি পরিকল্পনা করা হয়েছিল তা কিন্তু ধীরে ধীরে স্পষ্ট করা হচ্ছে এবং তদন্তকারী আধিকারিকরা যতই এই জাল গুটিয়ে আনছেন তা এই যে ঘটনা, অবশ্যই নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনায় আবেগ কাজ করেছে, সেখানে রাস্তা অবরোধ করেছে, শান্তিপূর্ণ অবরোধ চলছিল, কিন্তু 11টার পর চিত্রটা হঠাৎ করে বদলে যায়। এই হঠাৎ করে বদলালো কেন এবং মানুষ ক্ষিপ্ত হয়ে উঠলো কেন, এর পিছনে কি কি কারণ ছিল সেটাই কিন্তু এখন খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই নাবালিকা খুনের ঘটনায় যারা যারা অভিযুক্ত প্রত্যেককে গ্রেপ্তার করেছে। তুমি জানো গতকাল ইনকাউন্টারে প্রভাসের মৃত্যু হয়েছে এবং এই ঘটনায় যারা এখনো পর্যন্ত 3 জন গ্রেপ্তার হয়ে রয়েছেন, যার মধ্যে অন্যতম করিম মোল্লা, তাকে আজকে বারুইপুর আদালতে তার মানে অর্পণ গ্রেফতার, এই ঘটনায় গ্রেফতার বেড়ে হলো 32। দেখো, করিম মোল্লা গ্রেপ্তার হয়েছে ধর্ষণ ও খুনের মামলায়। এই যে নাবালিকাকে ধর্ষণ ও খুনের মামলায় করিম মণ্ডলকে গ্রেপ্তার নিয়ে মোট 4, যার মধ্যে গতকালই ইনকাউন্টারে মারা গিয়েছে প্রভাস, বাকি রয়েছে আরও 3 জন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন সিটের আধিকারিকরা। এই করিম মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাকে আজকে বারুইপুর আদালতে তোলা হবে। এর পাশাপাশি ভাঙচুর, তাণ্ডব এবং রেল অবরোধ, আরপিএফের উপর হামলা, সিআরপিএফের উপর হামলা, গণপিটুনি, যে সূর্যপুর ক্যাম্প ভাঙচুর, পুলিশের উপর হামলা এবং গণপিটুনি, এই ঘটনায় এখনো পর্যন্ত 31 জনকে গ্রেপ্তার করা হলো এবং 9 জনকে আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এবং পুলিশের 2টি টিম তৈরি করা হয়েছে যারা রাত্রে এবং দিনে এই কাজ করছেন। 2টি ভাগেই কিন্তু এই যে যাদেরকে চিহ্নিতকরণ করা হয়েছে, যাদের ডিজিটাল এভিডেন্স রয়েছে, ভাঙচুরের সময় যারা উপস্থিত ছিলেন প্রত্যেককে গ্রেপ্তার করা হবে। পুলিশের তরফ থেকে কিন্তু এটা স্পষ্ট করা দেওয়া হয়েছে এবং সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেদিন বারুইপুরে এসেছিলেন সেদিনই তিনি পরিষ্কার করে দিয়েছেন যে কোনো রকম হামলা এবং বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন তাদেরও বিরুদ্ধে সঠিক তদন্ত হবে এবং তারাও শাস্তি পাবেন। ইতিমধ্যেই তুমি জানবে যে গণপিটুনির ঘটনায় যার মৃত্যু হয়েছে সে কিন্তু নির্দোষ ছিল। এখনো পর্যন্ত তদন্তে যেটা উঠে আসছে, নাবালিকা খুন এবং ধর্ষণের সঙ্গে তার কোনো যোগ ছিল না। কিন্তু এই ঘটনায় যারা এই তাণ্ডবের সঙ্গে ছিল, যারা বিশৃঙ্খলার সঙ্গে ছিল, তারা
এই তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা হবে। এই মুহূর্তে কিছুক্ষণ আগেই তুমি দেখলে যে ঘটনাস্থল পরিদর্শনে এলেন এবং ইন্দ্রজিৎ তাঁতি তার বাড়িতে এসপি নিজে গিয়েছিলেন, বারুইপুর পুলিশ সুপার, সঙ্গে ছিলেন অ্যাডিশনাল পুলিশ সুপার, জোনাল এবং হেডকোয়ার্টার দু শীর্ষকর্তারা গিয়ে তাদের বাড়িতে কথা বললেন এবং যে নাবালিকা তার পরিবারের সঙ্গে কথা বললেন, বলে তিনি বেরিয়ে গেলেন। এই তদন্ত যত দ্রুততার সঙ্গে শেষ করা যায় সেই দিকেই পুলিশের লক্ষ্য। তুমি জানবে যে ইতিমধ্যে 6 জনের যে সিট গঠন করা হয়েছে, তাছাড়াও এসপি এবং তার উচ্চপদস্থ আধিকারিক যারা রয়েছে পুলিশের, তারাও একদমই তারা আজ যান ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে এবং পাশে থাকার বার্তা দিয়েছেন তার বাবা মাকে। এদিকে গুন্ডাদের ভুগতে হবে আগেই কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আমাদের অনেকগুলো পুলিশকে ইনজোর্ড করেছিল এরা অত্যন্ত খারাপ কাজ করেছে। এই গুন্ডাদের ভুগতে হবে, প্রত্যেককে অ্যারেস্ট করব। এখানে আরএনটে করে একজন ছিলেন লেডি, আরেকজন ট্রিটমেন্ট করে বেরিয়ে গেছেন, ইনি অ্যাডমিশন আছেন, এনার ভালো চোট আছে, ওটি হবে কালকে। আমি আমার কনস্টেবল ভাইকে বলে এলাম, সরকার আছে সাথে। মহিলা কনস্টেবল ভর্তি আরএনটে করে উনি এখন ঠিক আছে, উনার রিপোর্ট নিলাম আমি, ঠিক আছেন। উনার কালকে ওটি হবে, ওনার সিরিয়াস আছে, ওনারও সিরিয়াস ছিল কিন্তু ইজ নাও আউট অফ ডেঞ্জার। ইনার কালকে ওটি হবে বলে এলাম। পুরো ডিপার্টমেন্ট সাথে আছে, সব গুন্ডাকে ধরা হবে। ওখানে যারা নেতাগিরি মাতব্বরি করেছে হবে, প্রত্যেক কাউকে ছাড়া হবে।